হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই আজকের যে ফুল মুনের তোমাদের লাভ লাইফে কিরকম এফেক্ট ফেলতে চলেছে। এটি একটি বড় রিডিং হবে, সো সেইভাবেই মাথায় একদম শান্ত মাথায় শুনবে। কালেকটিভ রিডিং, সবার জন্য সবকিছু হয় না। তো জেনারেল রিডিং এর হিসাবেই তোমরা মেল ফিমেল বোথ জেন্ডাররাই দেখতে পারো। সবাই পুরোটা মিলতে পারে, কিছুটা মিলতে পারে, কিছু নাও মিলতে পারে। এটা আগে মাথা ঠান্ডা করে নেবে। আর এটা জেনারেল রিডিং, তো সেভাবেই রিঅ্যাক্ট করবে, ঠিক আছে? এই ফুল মুনে তোমাদের ফিলিংস কি আছে তোমার লাভ এর প্রতি, ভালোবাসার মানুষটির প্রতি তোমাদের কালেকটিভের কিরকম এনার্জি? প্রতিদ্বন্দ্বিতা, তোমাদের মনে হচ্ছে হয়তো এই রিলেশনশিপে অনেক রকমের প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে, এবং কোথাও না কোথাও ফিজিক্যাল এবং ইমোশনাল আর কারো কারোর জন্য মেন্টাল। একই বাড়িতে থেকেও হয়তো ডিস্টেন্স তৈরি হয়েছে, আদারওয়াইজ ফিজিক্যালি আলাদা থেকেও মানসিকভাবে একটা ডিস্টেন্স তৈরি হওয়া, সিদ্ধান্ত নেওয়াতে একই ধরনের সিদ্ধান্তে না আসা, কোথাও না কোথাও হোপ তোমাদের যে কোনো একটা সময় ভালো সময় আসবে এবং এই সম্পর্কে একটা সুখের দিন দেখতে পাবে। তোমরা কোথাও তো বেরিয়ে যেতে চাইছো, এই রিলেশনশিপ থেকে কোথাও বেরিয়ে যেতে চাইছো। কারো কারোর জন্য আর্থিক দুর্বলতা এবং পার্টনার আর তোমাদের মধ্যেকারের আর্থিক দুর্বলতাটাকে সুযোগ বা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বিতার একটা জায়গা তৈরি হওয়া। সেটা ফ্যামিলি মেম্বারদের দ্বারা তৈরি করা হতে পারে বা ভাগ্যচক্রেও হতে পারে। কারো কারো বাচ্চাতে বাড়ির ঠাকুরের একটা ইম্প্যাক্ট পড়ছে, কারোর বুধের দশা চলছে, বা কারোর দশম এবং পঞ্চম এবং থার্ড হাউস, কারো কারো এইট হাউস এফেক্ট ফেলছে কিছু না কিছুর জন্য। তো ঠিক আছে, কেউ না কেউ বাধ্য হয়েছে ভালো ফ্যামিলিতে ভালো একটা দিক দেখানোর জন্য। অনেক সময় হয় না, ফ্যামিলিতে আমরা দেখাতে চাই যে আমরা গুড বয়, গুড গার্ল বা গুড একটা ফ্যামিলি মেম্বার, এই হিসাবে কেউ দূরে আছে তোমার থেকে। কিন্তু এই সম্পর্কে আশাবাদী তোমরা দুজনেই হতে পারো বা তোমার একার হতে পারে। এটা যেহেতু তোমাদের এনার্জিতে, তো তোমরা তোমাদের ফ্যামিলিকে খুশি রাখতে কোথাও না কোথাও ওই ব্যক্তির থেকে দূরে আছো। তুমি মনে করছো এর প্রতিদ্বন্দ্বিতা বেশি, এই সম্পর্কে আসতে গেলে পরে প্রতিদ্বন্দ্বিতায় বা ফ্যামিলি মেম্বারদের সাথে কোথাও গন্ডগোল অশান্তি করে আসতে হবে, এবং তোমাকে কোথাও লস, ফ্যামিলির থেকে সরে যাওয়া, ইমোশনাল লস, ফাইন্যান্সিয়াল লস, কিছু লসের সম্মুখীন হলে তবে গিয়ে এই রিলেশনশিপ হতে পারে। তোমরা কেউ কেউ সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদারও হতে পারো, এবং কোথাও না কোথাও তোমাদের ট্রান্সফরমেশন তৈরি হয়েছে, বা বাড়ির বড়জনরা কারোর মৃত্যুর সমতুল্য কিছু হলে তবেই এই রিলেশনশিপে আগানো যেতে পারে। বা কেউ যদি তোমার লাইফ থেকে অ্যাবসেন্ট হয়ে যায়, দেন তুমি মনে করছো, কিন্তু এটা তুমি চাও না, এটা ফিল করো, তুমি এটা চাও না, এবং ইনটিউটিভলি তুমি ফিল করতে পারছো এ থাকতে, মানে বাড়ির সেই গুরুজন থাকতে তো তোমাকে এক হতে দেবে না কোনোভাবে। সরি, তোমাদের পার্টনারের ফিলিংস আমি দেখবো এখন। কার্ডগুলো দেখা যাচ্ছে তো? আশা করি দেখা যাচ্ছে। সরি। তোমাদের এই ফুল মুনে পার্টনারের এফেক্ট কি থাকবে তো এই রিলেশনের প্রতি? সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি, অন অ্যান্ড অফ সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, যে কোনো ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তাতে কোনো অসুবিধা হবে না। ইয়েস, মুভ অন করে গিয়েছে কারো কারো পার্টনার, বাধ্য করা হয়েছে মুভ অন করে যেতে। অনেকগুলো করে ভীষণ মানে কি বলবো, মাইন্ড ফগি, নানান দিকে মাইন্ড ফগি এই ব্যক্তির। ঠিক আছে, বলতে এবং করতে তো চায় প্রচুর, কিন্তু সিচুয়েশনে পড়ে করতে পারছে না। ইয়েস, পাস্টকে নিয়ে কোথাও দুঃখিত, পাস্টে করা কোনো নিজের কাজ বা আপনার দ্বারা কোনো কাজ যেটার উপরে উনি দুঃখিত। ঠিক আছে, রিলেশনশিপটা নিয়েই দুঃখিত। দুটো বিষয় নিয়ে জাগল করছে, যেটা আহ, আপনারা দুজনেই যারা দেখছেন, আপনারা দুজনেই জানেন, এবং কিছু না কিছু মেন্টাল ক্লিয়ারিটি তো চলেই এসেছে যে দুঃখটা কেন। ওকে, এতগুলো জিনিস বললাম না, পার্টনার ভীষণ ওভার থিঙ্কিং করছে। কারো কারোর জন্য হিলিং এর দরকার, কারো কারোর জন্য পার্টনারের হিলিং এর দরকার। ওকে, প্রচুর অপশন নিয়ে জাগল করেছে একটা সময়, বা এখনো পর্যন্ত, এখনো টিল নাও, আজ যে পূর্ণিমাতেও আমি বলছি, হতে পারে লাভ রিলেশন না হয়ে নানান জিনিস নিয়ে, কোনো দায়িত্ব নিয়ে, বা কোনো রকম নিজের উদ্দেশ্য, ফ্যামিলির উদ্দেশ্য, নিজের লাইফে কোনো প্রোগ্রেস নিয়ে যে ধরনের প্ল্যানিং প্লটিং থাকে, সেগুলোতে মানে উনি নিজে একা হয়ে নানান জায়গায় ভেঙে আছে, টুকরো টুকরো হয়ে আছে। তো এই মানুষটিকে সরি, এই মানুষটিকে কোনো একটা পাস্ট, কোনো একটা সিচুয়েশন থেকে তাড়াতাড়ি মুভ করতে হবে। বিকজ ইনি হিল নেই। এই ব্যক্তিটি বেরোতে তো চাইছে এই দুঃখ থেকে, এই ভ্রমিত জায়গা থেকে তো বেরোতে চাইছে, সোসাইটিকে মেকি দেখানো থেকে তো বেরোতে চাইছে, কিন্তু বেরোতে পারছে না, বিকজ এই ব্যক্তির হার্ট হিল নেই। কারো কারোর জন্য শরীর খারাপের একটা
বিশেষত অ্যাক্সিডেন্ট কোনো রকম হয়েছে বা হতে পারে এই 15 ডেজের মধ্যে, যেখান থেকে উনি চাইবে সুস্থ হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়াতে, কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। এবং কোথাও না কোথাও ঈশ্বর এনাকে ইন্ডিকেট তো করছে যে তোমাকে বেরিয়ে আসতে হবে, এইগুলো থেকে ওভারকাম করে আসতে হবে। বাট উনি এতগুলো সাবজেক্ট বা এতগুলো বিষয় নিয়ে এত জাগলিং পজিশনে আছে, দ্যাট ইজ ওয়াই জাগলিং পজিশনে আছে, যার জন্য এই কোনো রকম ডিসিশন মেকিংয়ে, ইয়েস, লাভ রিলেশনের ডিসিশন মেকিংয়ে ওনাকে টাফ টাইম দিচ্ছে এখন বর্তমানে। আপনার জন্য হয়তো হতে পারে, যারা আমাকে দেখছো কালেকটিভদের এনার্জিতে হতে পারে এই সম্পর্ক দি এন্ড, বাট তোমাদের পার্টনারের কাছে কিন্তু এখনো পর্যন্ত হোপ আছে যে এই সম্পর্কে কাজ করা যেতে পারে। উনি ধৈর্য ধরে বসে আছেন এবং কোনো না কোনোভাবে এই রিলেশন ওনাকে হিল করে ভিতর থেকে। সেটা পাস্টের কোনো রিলেশনশিপ থেকে ব্রেকআপ হয়ে যদি এরকম রিলেশনে এসে থাকে, তো অবশ্যই নো ডাউট যারা আমাকে দেখছো তারা একটা হিলারের কাজ করেছো এই পার্টনারের জীবনে। এবং মনকে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, আমি একটুখানি মনোলজি থেকে দেখতে চাই মনকে কি ইম্প্যাক্ট ফেলবে। এখানে কিন্তু মেন্টাল ক্লিয়ারিটি দেখতে পাচ্ছি, আর যারা আমাকে দেখছো তারা কিন্তু কিছু মেন্টাল ক্লিয়ারিটি অলমোস্ট পেয়ে গেছো। দ্যাট ইজ ওয়াই তোমাদের এনার্জিতে বটম অফ দ্য ডেকে হারমিট অ্যান্ড ডেথ কার্ড, দুটো মেজর আরকানা। তো মেজর আরকানা আসা মানে তোমরা ডিসিশন মেকিং করে ফেলেছো, বাট এই ব্যক্তিটিকে ডিভাইন এখনো হেল্প করে যাচ্ছে যে ডিসিশন মেকিং করো, বাট এই ব্যক্তিটি পাস্টকে হোল্ড ব্যাক করে বসে আছে এবং কোথা থেকে বাধ্যতামূলক মুভ অন করছে। আর সেই মুভ অনে না ওনার কোনো হ্যাপিনেস, মানে উনি প্রিটেন্ড তো করছে, লোকে দেখাচ্ছে, কিছু ক্লিয়ারিটি দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি এই রিলেশনে যাবো না, আমি মুভ অন করে যাবো এবং আমার জীবনে বাকি অংশগুলোর উপরে কাজ করব। বাট উনি জানে যে এই রিলেশনশিপে যে পাস্টের যে ঘটনাগুলো ওকে ছাড়তে হবে, নতুনের দিকে আগাতে হবে। নতুন মানে এই রিলেশন থেকে বেরিয়ে অন্য জায়গায় মুভ অন নয়, নতুন মানে নতুন করে সঞ্চার করতে হবে ভালোবাসার একটা পদক্ষেপ নিয়ে। সেটার জন্য উনি সঠিক টাইম, ডিভাইন টাইমেই একমাত্র স্টেপ নেবে। ওকে, মোনোলজি থেকে তোমাদের একটা গাইডেন্স। অ্যাকোরিয়াস, স্যাজিটেরিয়াস, পাইসিস, ইয়েস। কেউ তোমরা যারা ডিল করছো বা তোমাদের নিজেদের সানশাইন মুনশাইন হতে পারে পাইসিস, স্যাজিটেরিয়াস, অ্যাকোরিয়াস। বাংলায় বলে দিই কুম্ভ, ধনু আর মীন, এরা হতে পারো। ঠিক আছে? বিং লাভ ইনটু দিস সিচুয়েশন, দ্য সিচুয়েশন, লাক অন ইয়োর সাইড, আর meditate and contemplate. Nothing is yet stone in stone. A new start is coming. What do you need to release? দেখো, কিছু পুরনোকে ছাড়লে তবে নতুন আসবে, এটা মাথায় রাখবে। সিচুয়েশনে ভালোবাসার দরকার, লাক বা ভাগ্য বা দৈবীয় একটা সাপোর্ট তোমরা পাচ্ছ, ডিভাইন দ্বারা সাপোর্ট। মেডিটেশন অ্যান্ড কন্টেমপ্লেট, অবভিয়াসলি মেডিটেশনটা দরকার, বাস্তব দিকটা এবং স্পিরিচুয়ালিটির দিকটা একটুখানি ব্যালেন্স করো। ওকে, নিউ স্টার্ট খুব তাড়াতাড়ি একটা সময় আসবে যখন আজ না হয় কখনো না, এরকম একটা টাইম আসবে কিন্তু। ঠিক আছে? আর স্যাজিটেরিয়াসটা ভীষণ ধনুক কি হয় একটা খুব তাড়াতাড়ি হয়, ফিশ কি হয় সেটাও তাড়াতাড়ি হয়, একটু গতির দরকার। আর মুনের এনার্জি মানে 15 দিন অন্তর অন্তর চেঞ্জ হওয়া, মনকে চেঞ্জ করা, ডাইভার্ট করা। আগামী 15 দিনের মধ্যে কোনো একটা সিচুয়েশন এমন তৈরি হবে, হয় এখন না হয় কখনো না, এই ব্যক্তিটি এবং তোমাকে সেটা ডিসিশন মেকিং করতে হবে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, অ্যান্ড বটম অফ দ্য দেখে এসছে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। ইয়েস, সিদ্ধান্ত নিয়ে তোমরা তোমাদের সিদ্ধান্তেতে আমল করলে পরে তবেই আসবে এই বিষয়ের সাকসেস। মুভ অন করে যাওয়ার এনার্জি, এটা কিন্তু প্রিটেন্ড করার এনার্জি দেখতে পাচ্ছি, এটা বাস্তবে উনি করেনি। বিকজ মুভ অন করলে পরে মনের দিক থেকে সে এত দুর্বল হবে কেন? সে দুর্বল এর জন্যই হচ্ছে, এর জন্যই হচ্ছে বিকজ সেই ব্যক্তিটি জানে যে এটা করে সে খুশি নয়। তোমাদের পার্টনার যদি দেখিয়ে থাকে বা কম কথা বলে থাকে বা কোনো রকম ফাইনাল ডিসিশন তোমাদেরকে শুনিয়ে বা বুঝিয়ে দিয়ে থাকে যে না রিলেশনশিপে কাজ হবে না, আর যাদের পার্টনাররা ঠিকই ছিল, গত 2 সপ্তাহ ধরে কিছু চেঞ্জেস লক্ষ্য করেছো, তো সেই জায়গা থেকে কিন্তু আমি এটাও বলবো যে ফ্যামিলিতে কিন্তু কোনো ইস্যু তৈরি হয়েছে। এঞ্জেল গাইডেন্স, রিকনসিডার, একটু ক্ষমা ক্ষমা করে দাও। কেউ আছে যারা হেল্প করবে, আশেপাশের লোক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অফিস কলিগস হতে পারে, যে কোনো ক্ষেত্রে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। কেউ হেল্প করবার, যারা হেল্প চাইতে পারো এই রিলেশনশিপে, যারা জানাতে পারো লোককে। আমি বলবো না জনে জনে সবাইকে গিয়ে জিজ্ঞেস করো যে প্লিজ আমায় হেল্প করো, বাট যদি মনে হয়ে থাকে যে কেউ হেল্প করতে পারে এই সিচুয়েশনে তোমাদেরকে, তাহলে অবশ্যই হেল্প চাইতে পারো। রিকভারি, কেউ না কেউ তো অসুস্থ আছে, যাদের পার্টনার অসুস্থ তারা রিকভারি করতে চলেছে আগামী সময়। ওয়েট, একটু অপেক্ষা করে যাও, কোনো রকম ফাইনাল কোনো সিদ্ধান্তে আসবে না, এই ব্যক্তিটির মধ্যে চেঞ্জ আসবে। ব্যক্তিটির কোনো সিদ্ধান্ত যদি 2 সপ্তাহ থেকে আগের ফুলমুনের টাইম জোনে যদি কিছু একটা দেখিয়ে থাকে আর বলে থাকে বা বুঝিয়ে থাকে তোমাদেরকে রিলেশনশিপে, সেই জায়গাটা ফাইনাল নয়। এই লোকটি হয়তো সিচুয়েশনে পড়ে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা ওয়েট করে যাও, সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে এই ব্যক্তির উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কারো জন্য কিছু মাসের মধ্যে অ্যাকশন আসবে। এই ব্যক্তির তরফ থেকে কোনো না কোনো অ্যাকশন আসবে। কতদিনে অ্যাকশন আসবে সেটা আমি দেখিনি। বা তোমরাও যদি কেউ জানো যে কোন বন্ধুদের হেল্প নিলে বা কোন মানুষদের হেল্প নিলে অ্যাকশন
একদম ঠিক হবে, এই মানুষটির কাছে সঠিকভাবে নিজের মনের কথা পৌঁছাতে পারবে, তাহলে কিন্তু করে নিতে পারো। যোগাযোগ করো সেই বন্ধু-বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে এবং তাদের হেল্প নিয়ে তাকে নিজের মনের মানুষটিকে নিজের কোনো অ্যাকশন দেখাতে পারো যে ভালোবাসার অ্যাকশন। ইয়েস, কারো জন্য মে মাস, জুন মাস ইম্পোর্টেন্ট হতে পারে। এখন নেওয়া কোনো অ্যাকশন বা সামনে কিছু মাসের মধ্যে তোমরা এর ফল পাবে। এই ১৫ দিনের মধ্যে কোনো যদি অ্যাকশন নাও উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আর কারো জন্য মে মাসের ২১শে মে থেকে ২০শে জুন পর্যন্ত একটা টাইম যাবে। সেই সময় একটা ভালো ফল পেতে পারো। ওকে? ডিলে বাট লং লাস্টিং সাকসেস। হ্যাঁ, এটা একটা লং টাইমের একটা ডিলে দেখাচ্ছে। কিন্তু ডিলেটা কিন্তু সাকসেসের দিকেই তোমাদেরকে নিয়ে যাবে। কারো জন্য নেক্সট অক্টোবর। ওকে? এবং কি টাইপের অ্যাকশন নিতে পারে? অ্যাকচুয়ালি সবার সিচুয়েশন তো আলাদা। কি টাইপের অ্যাকশন নিতে পারে একটু দেখে নিই। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের পার্টনারের দিক থেকে কি টাইপের অ্যাকশন দেখতে পারো, বা কি ধরনের তোমাদের অ্যাকশনের উপরে রিঅ্যাকশন কি করতে পারে? যারা নিজেরা ইয়েস কোনো আইনানুগ স্টেপ নিয়ে থাকতে পারে, আদারওয়াইজ কোনো আইনানুগ স্টেপ আগেই যদি নিয়ে গিয়ে থাকে সেখানে কিন্তু জাস্টিস দিতে পারে। যদি কারো দ্বারা ম্যানিপুলেট হচ্ছিল, তোমাকে সঠিকভাবে জাস্টিস দিতে চাইছিল না, সেখানে কিন্তু জাস্টিস আসবে। আগামী অক্টোবর মাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আগামী বছরের, বা এই বছরের অক্টোবর মাস থেকেই তোমাদের মধ্যে কিছু না কিছু ট্রুথ, কিছু না কিছু সত্যি, কিছু না কিছু রিলেশনশিপের ইয়েস ভালোবাসার একটা দিক তৈরি হয়েছে। এস অফ কাপস কোনো রকম ভালোবাসার ফর অপরচুনিটি, যেটা কিনা লিগ্যাল ম্যারেজ বা লিগ্যাল কোনো কমিটমেন্ট, ইয়েস জাজমেন্ট। কিছু অন্যায় তো হয়েছে এই রিলেশনশিপে, বহু কাল ধরে প্রতীক্ষিত ভালোবাসার ফল পেতে পারো। এবং তুমি একজন এই মানুষটির হিলার, বা তুমি স্টার সিড হতে পারো। ওকে? আর্থ এঞ্জেল যাকে বলে, যারা মানুষকে সত্যিকারেরই ভালোবাসাটা মন থেকে করে থাকো, আর যেটা এই ব্যক্তিটি বুঝতে দেরি করেছে, যার ফলে এই ব্যক্তির জীবন এত হ্যাংম্যান পজিশন। ওকে? সিদ্ধান্ত নিতে পারছে না। অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিয়ে তো ফেলেছে, কিন্তু পদক্ষেপ দিতে পারছে না, কেননা একটা সময় বহুবার তোমাকে রিজেক্টেড ফিল করিয়েছে। তো এই জন্য এই ব্যক্তি এখন হ্যাংম্যান পজিশনে পরিস্থিতিতে আছে। লাভ মেসেজ দেখে নিই সবার জন্যই। তোমরা যারা দেখছো তাদের পার্টনারের লাভ মেসেজ কি আজকে ফুল মুনে ফুল মুনে বসে আমি রিডিংটি করছি। তো ফুল মুনের এফেক্টে লাভ মেসেজ কি? কিছু কনফেশন, কিছু সত্যি, কিছু মিথ্যে। রানার একসময় এই সম্পর্ক থেকে পালিয়ে বেরিয়েছিল, এখন আর রান করতে চাইছে না, রিলেশনশিপে কাজ করতে তো চাইছে। ভীষণ স্লিপি। রিগ্রেট, কিছু তো আফসোস হবে আজকে সারাদিনে। আজকে সারাদিন বলে না, আগামী ১৫ দিন। গিল্ট, রিগ্রেট, এই সমস্ত জিনিসগুলো তার মধ্যে ভরে দেখা যাবে। ক্ষমা চাইতে আসবে। আমি এর আগেও বলেছি, এখানেও লাভ মেসেজেও আসছে, ক্ষমা চাইতে আসবে। ক্ষমা দেওয়া করে দিতে বলছে, ক্ষমা করে দাও, যাতে এই সম্পর্কের একটা ক্লোজার আসে। মানুষটি যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের উপরে যদি সে স্টিক থাকে, তাহলে ক্ষমা করে দাও অ্যান্ড মুভ অন করে যাও। আর যদি মনে হয় যে না, নতুনভাবে নিজেকে স্টার্ট করতে চাইছে রিলেশনশিপে, সেখানে শ্যাডো সাইড, ইয়েস, ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছিলে। যেগুলো করেছে সেগুলো নিয়ে তোর ভীষণ ভুল ফিল করছে, যে করে ভুল করেছি বা এগুলো করা উচিত না। একটা সময় এগুলো করে ভীষণ বাহবা দেখিয়েছিল, যে হ্যাঁ আমিও মুভ অন করতে পারি, আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট নই। বাট ইনি জানেন যে কোথাও না কোথাও আপনি এনার অ্যাকচুয়াল ডেস্টিনি পার্টনার। ঠিক আছে? অ্যাকচুয়াল ডেস্টিনি পার্টনার কারোর জন্য, সবার জন্য না কিন্তু। এটা কারো পার্সোনাল রিডিং না, সুতরাং এটা একদম পুরোপুরি গায়ে মেখে নেবে না। যার যেরকম সিচুয়েশন হতে পারে সেটা। আর ডে ড্রিমিং করছে, ডে ড্রিমিং করে ইনি ক্ষমা চাইছে বারবার, কিন্তু ক্ষমাটা রিয়েলিটিতে দিতে হবে, বিকজ না হলে এইভাবে হ্যাংম্যান পজিশনে পরিস্থিতিতে থাকবে। অলওয়েজ সরি অ্যাপোলজি, মানে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কে সবাই তো আর ক্ষমা চেয়ে বেড়ায় না। নিশ্চয়ই মুভ অন করে নিজেদের একটা সুন্দর স্বাচ্ছন্দ্যের জীবন কাটিয়ে থাকে, কিন্তু ইনি এই সুন্দর স্বাচ্ছন্দ্যের জীবন ততক্ষণ কাটাতে পারবে না, ডিভাইন ততক্ষণ একে হেল্প করবে না, যতক্ষণ ইনি বস্তুত মানে সবার সামনে না হোক, অ্যাটলিস্ট 1:1 এ ক্ষমা চাইবে। কারো জন্য তোমার প্রাপ্য ভালোবাসা, প্রাপ্য অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে। একটা সময় তুমি একে হিল করেছো, একে নার্চার করেছো, একে এর যোগ্যতার থেকেও বেশি ফিল করিয়েছো। তোমার সাথে থেকে ফিল হয়েছে, বাট এটা উনি গুরুত্ব দেয়নি। রানার ছিল। ডে ড্রিমিং করে বেরিয়েছে। তো এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক প্রেস করো, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই জানাবে। গ্র্যাটিটিউড শো করলে পরে তোমাদের ফুল লাইফে, কার লাইফে কতটা হবে তা তো জানি না, কিন্তু তোমাদের লাইফে কিছু না কিছু ভালো হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবে আমার থেকে আরও ছোট রিডিং পাওয়ার জন্য। ডিভাইন ব্লেসিংস তোমাদের সাথে থাকুক। গড ব্লেস ইউ।